আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ও মুসলিম যুবকদের মাঝে সম্পাদিত হয়েছে এক গুরুত্বপূর্ণ চুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্রেতা, যুবকরা হলো বিক্রেতা, আর দ্বিপাক্ষিক চুক্তির মূল্য হলো জান্নাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ওয়া ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। হে নবী, যারা আপনার নিকট বায়াত করে তারা মূলত আল্লাহর কাছে বায়াত করে, তাদের হাতের ওপর রয়েছে আল্লাহর হাত। সুতরাং যে তা ভঙ্গ করে সে নিজেরই ক্ষতি করে, আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে তাকে তিনি বড় এক পুরস্কার জান্নাত দেবেন। যুবকদের একটি বড় গুণ হলো যুবকরা হয় প্রচণ্ড সাহসী। তাদের শিরায় শিরায় বীরত্ব, তাদের ধমনীতে প্রবাহিত হয় উষ্ণ রক্ত। যুবকরা হলো আল্লাহর সৈনিক। তাদের চেতনা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী প্রতিষ্ঠা করা এবং কাফেরদের পরাজিত ও অপদস্থ করা। যুবকদের প্রতীক হলো, আমরা আজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জিহাদের বায়াত গ্রহণ করেছি। যুবকদের স্লোগান হলো, আমরা পাহাড়ের চেয়েও সুদৃঢ়, আমাদের হৃদয় সমুদ্রেরও অধিক তরঙ্গ বিক্ষুব্ধ। যুবকদের হাতছানি দিচ্ছে জান্নাত, আর তারাও জান্নাতকে হাতছানি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলাম ও মুসলমানদের ওপর নেমে এলো আকস্মিক মহাবিপর্যয়। দিকে দিকে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। ইসলাম ত্যাগ করে অনেকে মুরতাদ হয়ে যাচ্ছিল। কোনো ভণ্ড প্রতারক নিজেকে নবী বলে দাবি করে। মুসলমানদের অনেকে ঈমান থেকে বেরিয়ে যাচ্ছিল। মুসলমানদের মধ্যে তখন যারা ইসলামের উপর অটল ছিলেন তারা ইসলামকে সাহায্য করেন। পাহাড়ের মতো অটল থেকে তারা ইসলামের উপর আরোপিত সকল ফিতনা মোকাবেলা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ মনোবলকে অত্যন্ত সুদৃঢ় করেন। খেলাফতের আসনে বসে তিনি সেসব ফিতনা মোকাবেলা করার উদ্যোগ গ্রহণ করেন। সমগ্র মুসলমানদের তিনি 11টি দলে বিভক্ত করেন। তাদের মাঝে নিযুক্ত করেন 11 জন সেনাপতি। তাদের হাতে তুলে দেন 11টি পতাকা। তাদের তিনি যুদ্ধের সরঞ্জাম দিয়ে আরব উপদ্বীপের বিভিন্ন দিকে প্রেরণ করেন। সর্বাধিক বড় ফিতনা ছিল তখন মুসাইলামা। মুসাইলামা নিজেকে নবী বলে দাবি করে। তার সাথে তার গোত্রের লোকের ঐক্যবদ্ধ হয়। সংখ্যায় ছিল তারা 40,000। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে মুসলমানদের শক্তিশালী একটি সৈন্যদল প্রেরণ করেন। সেনাপতি নিযুক্ত করেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসাইলামার বিরুদ্ধে লড়াই করার জন্য খালিদকে প্রয়োজন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন যুবক সাহাবী। সাহসিকতা ও বীরত্বে তিনি ছিলেন মুসলমানদের মধ্যে সেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি বলে উপাধি দিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আনসার ও মুহাজিরদের একটি কাফেলা নিয়ে রওনা হলেন ইয়ামামার প্রান্তরে। মুসাইলামার বাহিনী সেখানে প্রস্তুত ছিল। উভয় দল মুখোমুখি হলো। সৈন্য সংখ্যায় কাফেররা ছিল অধিক। মুসলমানদের সৈন্য সংখ্যা নিতান্তই নগণ্য। তবুও তাদের ভয় নেই, কেননা তাদের জন্য সাহায্য প্রেরিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুসলমানদের বিজয় লেখা হয় আল্লাহর কুদরতি হাতে। রবের পক্ষ থেকে তাদের দেয়া হয় যুদ্ধের নির্দেশনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে ঈমানদারগণ, যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধের ময়দানে মুখোমুখি হবে তখন তোমরা পশ্চাদপসরণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বাহিনীর মুখোমুখি হবে তখন অবিচল থাকবে এবং আল্লাহকে স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো। শুরু হলো উভয় বাহিনীর লড়াই। ইয়ামামার প্রান্তরে মুসাইলামা ও হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মধ্যে চলছে তুমুল সংঘাত। মুসলিম বাহিনীর মধ্যে ছিল হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এক যোদ্ধা। শক্তি ও বিচক্ষণতার সমাহার ছিল তার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রতিটি যুদ্ধেই সাহস ও রণকৌশলের স্বাক্ষর রেখেছেন। মুসলিম শিবিরে প্রসিদ্ধ ছিল তার অসীম বীরত্বের কথা। নবীজির প্রতি হযরত বারা রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা ছিল অত্যধিক। সে ভালোবাসা ছিল মরুভূমির বালির চেয়ে অধিক, যাদের জ্যোৎস্নার মতো কোমল, সূর্যের মতো নিখাদ ও শানিত। হযরত বারা ইবনে মালিকের সাহস ও নবীর প্রতি অসীম ভালোবাসার নিদর্শন স্বরূপ ইয়ামামার যুদ্ধে তিনি লড়ে যাচ্ছেন প্রচণ্ড বীর বিক্রমে। তার বীরত্ব টকবক করে উঠছে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। যুদ্ধ চলছে তুমুল তুফানে। ক্ষিপ্র গতিতে মুসলিম সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে কাফেরদের ওপর। উভয় পক্ষ সমানে সমান, কেউ ছাড় দিতে রাজি নয় আজ। না মুসলিম বাহিনী, না মুসাইলামার দল। এ লড়াই নিছক জয় পরাজয়ের লড়াই নয়, সত্য মিথ্যার এক চূড়ান্ত পার্থক্যকারী যুদ্ধ।
যুদ্ধের মাঝেই সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ নিজ ঘোড়ার ওপর দাঁড়িয়ে তেজস্বী কণ্ঠে মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে এক সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি বলেন, হে মদিনার অধিবাসীগণ, আজ তোমরা অন্তর থেকে মদিনার চিন্তা মুছে ফেলো। আজ তোমাদের অন্তরে থাকবে কেবল আল্লাহ এবং জান্নাতের স্মরণ। আজকের এই লড়াই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নিশ্চিত হবে সত্য ও মিথ্যার পার্থক্য। সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এমন অগ্নিময় ভাষণ শুনে দ্বিগুণ শক্তিতে জ্বলে ওঠেন হজরত বারা ইবনে মালিক। তার রক্তে বলক মেরে ওঠে সাহস ও সূর্যের আগুন। নতুন প্রেরণায় তিনি ঝাঁপিয়ে পড়েন শত্রুর উপর। নাঙ্গা তলোয়ার উঁচিয়ে প্রবল তেজে তিনি ঘোড়া ছুটিয়েছেন শত্রুর দিকে। তারপর একের পর এক বীর পাহলোয়ান যোদ্ধাকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দেন হজরত বারা। তারপর পেটে তলোয়ার ঢুকিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেন মুহূর্তের মধ্যে। রক্তে মেখে যায় তার ঘোড়ার পা। মুসলিম বাহিনীর আক্রমণের প্রচণ্ডতায় মুসাইলামার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ইয়ামামার অদূরে ছিল প্রাচীর বেষ্টিত একটি বাগান। মুসাইলামা লুকিয়েছিল বাগানের ভেতর। মুসাইলামার বাহিনী পিছু হটতে হটতে বাগানের নিকটবর্তী হলে মুসাইলামা তাদের প্রাচীরের ভেতর চলে আসতে আহ্বান করে। শত্রুরা প্রাচীরের ভেতর প্রবেশ করলে প্রাচীরের ফটক বন্ধ করে দেয়া হয়। দুঃসাহসী বারা রাদিয়াল্লাহু আনহু শত্রুপক্ষকে পিছু হটিয়ে তবুও শীতল হয় না তার রক্তে জ্বলা আগুন। টকবক করতে থাকে সাহসের প্রচণ্ডতায়। সঙ্গী সৈনিকদের বলেন, তিনি আমাকে প্রাচীরের ওপারে নিক্ষেপ করো, আমি লড়ব তাদের সাথে। মুসাইলামার একটা দফারফা না করে আজ ফিরব না। কিন্তু হজরত বারা ইবনে মালিকের কথায় প্রথমে অমত করে বাকিরা। তারা চান না বারা ইবনে মালিক নিজেকে শত্রুদের হাতে নিশ্চিত মৃত্যুর মুখে পতিত করুক। সকলে নিষেধ করলেন বারা ইবনে মালিককে, কিন্তু তিনি অনড় নিজের সিদ্ধান্তে। নবীর দুশমনদের আজ এমনি এমনি ছেড়ে দেবেন না। সঙ্গীদের পিড়াপিড়ি করতে থাকেন তিনি। তার অনড় সিদ্ধান্তের সামনে নতি স্বীকার করলেন সাহাবায়ে কেরাম। প্রাচীরের উপর উঁচু করে তুলে ধরলেন তারা হজরত বারা ইবনে মালিককে। প্রাচীরের উপর বসে প্রথমে ভেতরটা ভালো করে পরখ করে নেন তিনি। অতঃপর ঝাঁপিয়ে পড়েন প্রাচীরের ভেতরে। ক্ষিপ্র বাঘের মতো তিনি হামলে পড়েন। অতর্কিত আক্রমণ করতে থাকেন শত্রুদের ওপর। হজরত বারা ইবনে মালিকের অমন অতর্কিত আক্রমণের কথা ভাবতেই পারেনি শত্রুপক্ষ। তারা আচানক হামলায় দিশেহারা হয়ে পড়ে। মুসাইলামার দল তারা বাগানের ভেতর দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। পালাতে থাকে কেউ কেউ এদিক সেদিক। সুযোগ বুঝে বাগানের ফটক খুলে দেন হজরত বারা। আর অমনি মুসলিম সৈন্যরা হুমড়ি দিয়ে ঢুকে পড়ে দুর্গের ভেতরে। আর রক্ষা কোথায় তাদের? বেধড়ক তলোয়ার চালাতে থাকেন মুসলিম সৈন্যরা। মুসলমানদের তরবারি ফয়সালা করতে থাকে ভণ্ড প্রতারকদের। মুহূর্তে রক্তের ছেয়ে যায় প্রাচীর ঘেরা বাগান। একটি আঘাত মুসাইলামার জীবন সাঙ্গ করে দেয়। লুটিয়ে পড়ে মুসাইলামা। তারপর আরেকটি আঘাত, তারপর আরেকটি। দুনিয়া থেকে চির বিদায় হলো মিথ্যানবী দাবিদার মুসাইলামা। মুসলমান সৈন্যরা শত্রুদের ধরে ধরে হত্যা করতে থাকে। 20,000 শত্রুকে সেদিন হত্যা করা হয়। বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। যুদ্ধে পরাজিত হয় মুসাইলামার বাহিনী। ইয়ামামার ধূসর প্রান্তরে রচিত হয় এক যুগান্তকারী ইতিহাসের। ইয়ামামার যুদ্ধে হজরত বারা ইবনে মালিক দুঃসাহসী ভূমিকা পালন করেন। সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ এবং হজরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর অসীম বীরত্বে জয়লাভ করে মুসলমানরা। ইয়ামামার প্রান্তরে রচিত হয় নতুন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও নবুয়ত রক্ষার প্রথম নজরানা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাকা ফাইম্মা মান্নাম বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওজারাহা যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কাফিরদের সাথে যখন যুদ্ধের ময়দানে তোমাদের মোকাবেলা হবে, তখন তাদের গর্দানে আঘাত করবে। অবশেষে যখন তোমরা তাদের রক্তপাত ঘটাবে, তখন বাকিদের শক্ত করে বাঁধবে। তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ করবে অথবা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেবে, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা নামিয়ে রাখে। এটি আল্লাহর নির্দেশ। আল্লাহ চাইলে তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি চান তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে। তবে যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের আমল তিনি কিছুতে নষ্ট করবেন না। তিনি তাদের সেই জান্নাতে প্রবেশ করাবেন যার কথা তিনি তাদের জানিয়ে দিয়েছেন। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় রাখবেন। বর্তমান যুব সমাজের মারাত্মক অবক্ষয় ঘটেছে। তাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। তাদের চেতনার বিলুপ্তি ঘটেছে। সোনালী যুগের সেসব যুবক যাদের হাতে রচিত হয়েছে ইসলামের ইতিহাস,
আজ যুব সমাজ কল্যাণের সেই পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। তাদের অন্তরে বাসা বেঁধেছে চরম গাফলত ও সীমাহীন আলস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির বশবর্তী হলো, অতএব তারা ভ্রষ্টতার পরিণতি দেখতে পারে। সোনালী যুগের যুবকদের পর এলো এমন এক প্রজন্ম যারা তাসবিহ তাহলিল ও তাকবীরের পরিবর্তে অনর্থক কথাবার্তা এবং গালগপ্পে মেতে থাকে। তারা মিসওয়াকের পরিবর্তে হাতে তুলে নিয়েছে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য। কোরআনের পরিবর্তে হাতে তুলে নিয়েছে পত্রিকা ও অশ্লীল বিভিন্ন ম্যাগাজিন। ইলমি মজলিসকে রূপান্তর করেছে গানবাদ্য ও সিনেমা নাটকের দ্বারা। কোরআন তেলাওয়াত ও শ্রবণের পরিবর্তে আজকের যুব প্রজন্ম অশ্লীল গান ও মিউজিক শ্রবণ করছে। তারা ভুলে গিয়েছে জিহাদের পরিবর্তে তারা মেতে উঠেছে ভ্রষ্টতা ও হঠকারিতায়। আজকের যুব তরুণ প্রজন্ম অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। তাদের অন্তরে নেই ইসলামের জন্য আবেগ ও ভালোবাসা, মুমিনদের জন্য নেই দায়িত্ববোধ। আল্লাহর দেয়া প্রতিশ্রুতি তারা ভুলে গিয়েছে। কোথায় সেসব যুবক আর কোথায় আজকের যুব প্রজন্ম? কি হলো আজ মুসলমানদের মধ্যে নেই সেসব ব্যক্তি? নেই সাদ ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী যুবক, নেই খালিদ ও বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো বীর তরুণ। আজকের যুবকদের ঈমান হয়ে গিয়েছে দুর্বল ও ভঙ্গুর। তাদের ঈমানে নেই তেজদীপ্ততা, তাদের অন্তরে নেই সাহসের বারুদ। নিভে গিয়েছে তাদের চেতনার আগুন। আজ তারা মৃত, তাদের দেহ মৃত, তাদের অন্তর মৃত, তাদের ঈমান মৃত। অথচ যুবক ও তরুণরাই হলো জাতির শক্তি, জাতির মূল স্পিরিট। অতীতে মুসলিম তরুণদের হাতে রচিত হয়েছে বিজয়ের ইতিহাস। তাদের গর্জনে কেঁপে উঠেছে শত্রুর হৃৎপিণ্ড। বর্তমানে তাদের চেয়ে আরও অধিক সাহসী তরুণদের প্রয়োজন। ইসলাম ও মুসলমানদের আজ চলছে নিদারুণ ক্রান্তিকাল। পৃথিবীর সর্বত্র আজ তারা নির্যাতিত, নিপীড়িত। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সর্বত্র আজ অসহায় মুসলমানদের আর্তনাদ। আজ তাই প্রয়োজন সেসব সাহসী যুবকদের যারা রচনা করবে উম্মাহর নতুন ইতিহাস, যারা মুক্ত করবে অসহায় মুসলমানদের। হে যুবক, ফিরে এসো, ফিরে এসো রবের দিকে, ইমানের আলোয় ফিরে এসো। অবাধ্যতা ও নাফরমানের বৃত্ত ভেঙে ফিরে এসো আনুগত্য ও কল্যাণের পথে। আজ বড়ই প্রয়োজন তোমাদের হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ আয়াতের আদর্শ, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল এবং তাদের হেদায়েতকে আমি বৃদ্ধি করেছি। যৌবনকাল মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তির এক জীবনের সফলতা ও ব্যর্থতার মাপকাঠি হলো যৌবনকাল। যার যৌবনকাল হবে সোনালী, তার পরবর্তী পূর্ণ জীবন হবে সুখকর ও কল্যাণময়। আর যার যৌবনকাল কাটবে উদাসীনতার আলস্যে, তার পরবর্তী জীবন হবে দুর্ভাগ্যের। সুতরাং মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যৌবন। হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে প্রথমে তার সমগ্র জীবনের হিসাব জিজ্ঞেস করবেন, অতঃপর বিশেষভাবে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। যৌবনকাল কি মানুষের পুরো জীবনের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, যৌবনকাল পূর্ণ জীবনের অন্তর্ভুক্ত। তথাপিও কেন আল্লাহ তাআলা বান্দার যৌবনকাল সম্পর্কে পুনরায় বিশেষভাবে হিসাব নেবেন? এর কারণ হলো যৌবনকাল হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। যৌবনকালে বান্দা যা করতে পারে তা পরবর্তীতে করতে পারে না। যৌবনকালের সাথে সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিশেষ কতিপয় বিষয় যা অন্য কোনো সময়ের সাথে নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বান্দাকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। কোথায় সে তা ব্যয় করেছে, প্রতিটি সময়ের হিসাব তিনি জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে নক্ষত্রের মতো যারা সর্বদা ভিড় করতেন তারা হলেন উম্মার যুবক শ্রেণী। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছিলেন তরুণ ও যুবক, সর্বদা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে অবস্থান করতেন। এই দিন প্রতিষ্ঠিত হয়েছে সোনালী যুগের সে সমস্ত যুবকদের রক্ত ও শ্রমে। যুবকদের অপরিসীম ত্যাগের ফলে ইসলাম পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যুবকদের সাহস ও বীরত্বে ইসলাম ছড়িয়েছে দুনিয়ার আনাচে কানাচে। কিন্তু কারা সেসব যুবক যাদের মাধ্যমে ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে? কারা তারা যাদের রক্ত ও ঘামে ঈমানের আলো ছড়িয়েছে পৃথিবীব্যাপী? তারা হলো ওই সব যুবক যারা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেছে। তারা হলো ওই সব যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করেছে, যারা নিজেদের জীবন পরিচালনা করেছে ইসলামের রীতিনীতি অনুযায়ী, আল্লাহর আনুগত্য করেছে, বিরত থেকেছে নাফরমানি ও অবাধ্যতা থেকে, যারা সৎ কাজের আদেশ করেছে এবং নিষেধ করেছে অন্যায় ও মন্দ কাজ থেকে। যুবকদের সংশোধন ও আত্মশুদ্ধির জন্য সর্বাধিক প্রয়োজনীয় হলো সৎ, নেককার ও আল্লাহওয়ালা লোকদের সংস্পর্শ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া, তাদের সুবাসে সুবাসিত হওয়া, সেই সাথে খারাপ ও মন্দ লোকদের সংস্পর্শ থেকে দূরে থাকা। আল্লাহর নেককার বান্দাদের সংস্পর্শে যুবকদের অন্তর আলোকিত হবে। তারা ফিরে আসবে অবাধ্যতা ও নাফরমানি থেকে। যুব প্রজন্মের ইসলাহ ও সংশোধনের জন্য প্রথম করণীয় হল সৎ ও নেককার লোকদের সংস্পর্শে আসা এবং মন্দ লোকদের সংস্পর্শ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন অন্যায়কারী নিজের 2 হাত কামড়াবে আর বলবে, হায় আমি যদি রাসূলের সাথে একটি পথ গ্রহণ করতাম, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সেই তো আমাকে বিপথে নিয়েছিল। আর শয়তান সবসময় মানুষকে বিপদকালে ধোঁকা দিয়ে থাকে। যৌবনকাল হলো মানুষের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মানুষ প্রবৃত্তির অনুসরণ করে থাকে, যা খুশি তাই করতে ইচ্ছে করে। হিতাহিত জ্ঞান থাকে না, তখন ভালো মন্দের যাচাই করার সময় হয় না। শক্তি থাকে দ্বিগুণ, সাহস থাকে প্রচণ্ড, শরীরের রক্ত থাকে গরম, কোনো শক্তিই তাকে ফেরাতে পারে না। অদম্য ইচ্ছের সামনে সবকিছু ভেসে যায় বানের স্রোতের মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই যৌবনকাল সম্পর্কে অধিক সতর্ক করেছেন। যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অতি মূল্যবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। তার মধ্যে এক প্রকার হলো ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর আনুগত্য ও ইবাদতে কাটিয়েছেন। পক্ষান্তরে যৌবনকালে মানুষ অধিক অবাধ্যতা নাফরমানি করে থাকে। এ সময় প্রবৃত্তির অনুসরণ তাকে তাড়িত করে। হৃদয় মন অনেক কিছুই করতে চায়, ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান থাকে না। তাই যৌবনকালে অবাধ্যতা ও নাফরমানি থেকে বিরত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যধিক গুরুত্ব প্রদান করেছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমগ্র জীবনের হিসাব গ্রহণ তো করবেনই, বিশেষভাবে যৌবনকালের হিসাব গ্রহণ করবেন।